আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে একটি হাদিস শোনাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন এবং কাফেরদের মধ্যে তফাৎ হচ্ছে নামাজ। দেখুন, আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা কিনা দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস তারা বিনা কারণেই নামাজ ছেড়ে দিচ্ছে, নামাজ তরক করছে, অথচ নিজেকে মুসলিম দাবি করে। শুধু মুসলিম দাবি করে না, মুসলিম বলে তারা একটা পাওয়ার দেখায়। এটা আসলে কেন দেখায় আমি বলি আপনাদেরকে, যে বাংলাদেশ হচ্ছে 96% মুসলমানের দেশ। তো এই 96% বাংলাদেশে যদি মুসলিম না হয়ে হিন্দু, বৌদ্ধ অথবা যে কোনো ধর্মের হতো, তো এই সমস্ত লোকজন অবশ্যই সেই ধর্মের অনুসারী বলেই নিজেকে দাবি করত। কারণ বাংলাদেশে মুসলমানদের পাওয়ার বেশি, এই জন্য। তো আমরা আসলে এক কথায় নামধারী মুসলমান। আমাদের যে মুসলমানিত্বে কোনো কাজ হবে না, কিয়ামতের মাঠে আমাদের এই মুসলমানিত্বে কোনো কাজ হবে না। কারণ নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, কোনোভাবেই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আর হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তো বলেই দিছে যে মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্য শুধুমাত্র নামাজ। তো যারা নামাজ পড়ে না তারা এক কথায় কাফের, আর কাফের কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তো এই হাদিস দ্বারা এটা বোঝা যায় যে নামাজ কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমাদের জীবনে যেমন নিঃশ্বাসটা গুরুত্বপূর্ণ, নিঃশ্বাস না নিতে পারলে আমরা মারা যাব। আমরা একটি দিন যদি নিঃশ্বাস নিতে চাই, মানে আল্লাহর এই নিয়ামত যে আমরা ভোগ করছি, এটা ব্যতীত আমরা যদি অসুস্থতার কারণে যে কোনো ভাবে আমাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে লাগে, সেক্ষেত্রে আমরা আইসিইউর ভিতরে থেকে আমাদের নিঃশ্বাস নিতে হয় ওখান থেকে কিনে। তো সেক্ষেত্রে আমাদের দিনে দেখা যায় যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাবে। তো তার থেকেও দামি হচ্ছে নামাজ। কারণ নামাজ না আদায় করলে, নামাজ যদি ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা জাহান্নামী হয়ে যাব। আমরা ওই যে কাফের এবং মুশরিকের ভিতরে তফাৎ হচ্ছে শুধুমাত্র নামাজ। তো আমরা চিরস্থায়ী জাহান্নাম হয়ে যাব। তাই আমরা যারা এই দুনিয়ায় হেলাই ফেলাই চলাফেরা করছি, আমরা যারা নামাজের কদর করছি না, তারা অবশ্যই বুঝবেন এই ভিডিওর দ্বারাই যে নামাজ কতটা গুরুত্বপূর্ণ। তাই সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন। শুধুমাত্র জুমার নামাজ আদায় করলে মুসলমান থাকে না বা মুসলমান হয় না। তাই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন, এবং পাশাপাশি অন্যান্য যে দোয়া দরুদ আমল আখলাক আছে বা ভালো কাজ আছে, হালাল কাজ আছে, সেগুলো করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ ওসিলা করে আপনাকে এবং আমাদেরকে জান্নাতে দিবেন। হ্যাঁ, আমরা যদি ওসিলা ছাড়া জান্নাতে যেতে চাই তাহলে আমাদের দ্বারাই সম্ভব না। কারণ আমরা দিনের পর দিন যে কত গুনাহ করছি, এটা হিসাবের বাইরে। আমরা যদি হিসাব করি তাহলে এক কথায় আমরা জাহান্নামী হয়ে যাব। তাই আমরা অবশ্যই নামাজ আদায় করব এবং ওসিলা খুঁজব। সে ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে এবং আপনাদের সকলকে জান্নাত দিয়ে দিতে পারে। তো সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বড় ভাই আছে, আপনাদের সঙ্গে কিছু বলেন। আমার ভাই যে কথাগুলো বললো, এই কথার উপরে আমরা সকলে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহু খায়রান। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।